বোট কাটা গেট। আমরা হ্যাঁ তেল আছে না, তেল আছে না, যথেষ্ট তেল আছে। ওই দীঘা ঘুরে আসে তার সেটস। এদিকে একটা স্টেট ব্যাংক আছে না, স্টেট ব্যাংক আছে।
বেলি ব্রিজ আসছে, বেলি ব্রিজে সল্টলেক চলে যাওয়া যায়। এটা নতুন করা হয়েছে, অনেকে এই ব্রিজ ইউজ করতে পারেন। ডান দিকে হচ্ছে দমদম পার্ক পড়বে। এই যে লেক টাউন ফুট ব্রিজ, ওই আপনার লেক টাউন ঘড়ি, যেটা বিগ বেনের মতো আকারে তৈরি করা হয়েছে। ডান দিক দিয়ে চলেছে কালিন্দী, ডান দিকে রাস্তাটা চলেছে কালিন্দী দিকে চলে যাচ্ছে। আমরা চলেছি এখন লেক টাউন পেরিয়ে গেলাম, এবার উল্টোডাঙ্গা দিকে যাচ্ছি আমরা এখন এই ভিআইপি রোড ধরে। আজকে ছুটির দিন বলে রাস্তা ফাঁকা। এখানে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো হয়, বিখ্যাত দুর্গা পুজো, জানেন সবাই, সবার অভিজ্ঞতা আছে কীরকম ভিড় হয় এখানে। পুজো চলে আসছে, যে কাজ চলছে, প্যান্ডেল তৈরি হচ্ছে সব জায়গায়। সুন্দর সাবওয়ে আছে, সাবওয়ে এখান দিয়ে ওপাশে চলে যায়, আগে ছিল না, এটা তৈরি করা হয়েছে। অনেক কিছু নতুন নতুন জিনিস তৈরি করা হয়েছে মানুষের সুবিধার জন্য। চলেছি এখন, এটাও ফুট ব্রিজ একটা, এখান থেকে ওপারে গিয়ে শ্রীভূমি ঠাকুর দেখতে পারেন। চলেছি উল্টোডাঙ্গার দিকে। এই যে উল্টোডাঙ্গা চলে এসছে, উল্টোডাঙ্গা ফুট ব্রিজ। এই ফুট ব্রিজের ওপর দিয়ে পার হওয়ার নিয়ম কিন্তু পথচারীরা কিন্তু অনেক সময় নিয়ম মানেন না, তলা দিয়ে যাতায়াত করেন, মানে গাড়ির সংখ্যা প্রচুর, এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখন এরা ডান দিকে চলে যাচ্ছে মুচিপাড়া, উল্টোডাঙ্গা রেল ব্রিজের তলাতে মুচিপাড়া হয়ে শ্যামবাজার চলে যাওয়া যায়। এই যে আমরা যাচ্ছি এখন ইয়ের দিকে, কাকুরগাছির দিকে। বাঁদিকটা রাস্তাটা চলে গেছে রাজারহাট হয়ে, নিউ টাউন হয়ে বাঁদিকে যাচ্ছে রাস্তাটা। সল্টলেক যারা যাবেন সেদিকে এই রাস্তাতে সল্টলেক চলে যাওয়া যায়। সামনে দেখা যাচ্ছে ভারত সঞ্চার নিগমের অফিস। প্রচুর গাড়ি বেরিয়েছে এখন, আস্তে আস্তে যত বেলা বাড়বে গাড়ি সংখ্যা বৃদ্ধি পাবে। এই যে ভারত সঞ্চার নিগমের অফিস এখানে। তারপর চলে আসবে হাটকো বা হিটকো বলে যেটা, এই রাস্তাটা চলে গেছে কাকুরগাছির দিকে। এই যে বাঁ দিকে হচ্ছে ইএসআই হসপিটাল, মানিকতলা ইএসআই হসপিটাল এটা। এখানে এই যে ইএসআই হসপিটাল দেখতে পাচ্ছেন আপনারা, মানিকতলা কাকুরগাছি হয়ে মানিকতলার দিকে নাম দেওয়া হয়েছিল, কাকুরগাছি হয়ে আসতে হবে এদিকে। চলে এলাম কাকুরগাছি, কাকুরগাছি বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে আপনার বাইপাস, যেটা দিয়ে অ্যাপেলো হসপিটাল বা যেখানে যান আপনারা যেতে পারবেন। ডান দিকে সিধে চলে যাচ্ছে শিয়ালদার দিকে, আমরা ডান দিকে ঘুরছি, যাব মানিকতলার দিকে। এখন আমরা মানিকতলার দিকে যাচ্ছি, সামনেই পড়বে কাকুরগাছি রেল ব্রিজ। ন্যাচারাল সিটি যাবে নাকি ঘুরে আসি। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, বর্ষায় রাস্তার অনেকটা নষ্ট হয়েছে বলে গাড়ি ঝাঁকুনি লাগছে। এই যে কাকুরগাছি রেল ব্রিজের তলা দিয়ে যাচ্ছি আমরা এখন। রাস্তার যে অবস্থা, পুরো রাস্তা অবস্থা খারাপ, গাড়ি দুলতে তুলতে চলেছে, গাড়ি দুলতে দুলতে যাচ্ছে। রাস্তার অবস্থা বলে, আগে রেল লাইন ছিল, ট্রাম চলতো, এখানে ট্রাম চলতো, কিন্তু ট্রামটা এখন বন্ধ হয়ে গেছে। এখানে ওই ট্রাম মানিকতলা হয়ে রাজাবাজার হয়ে মানিকতলা এই ট্রাম চলে যেত একদম উল্টোডাঙ্গা, কিন্তু সাইডটা বন্ধ হয়ে গেছে এখন, আর চলে না। আমি অনেকবার এই ট্রামে চড়েছি, উল্টোডাঙ্গা গেছি মানিকতলা থেকে। সেই ট্রাম আবার চালু করা হোক, এই একটা ভালো জিনিস ছিল, বেশ সুন্দর, আরামে বসে যাওয়া যেত। আমরা চলেছি এখন বাগমারির দিকে যাব, বাঁদিকে
সেই পুরনো দিনের বাড়ি এখনো আছে। এখানে লোকনাথ ব্রহ্মচারীর একটি মন্দির। এর সামনে হচ্ছে এই যে বাগমারি ব্রিজ। বাগমারি ব্রিজ পেরোচ্ছি আমরা এখন, খাল ব্রিজ যেটা। বাগমারি খাল ব্রিজ পেরিয়ে পড়বে মানিকতলা। বাঁদিকে রাস্তা শিয়ালদার দিকে চলে গেছে, ডান দিকে রাস্তাটা শ্যামবাজার দিকে চলে গেছে। এই চলেছি আমরা। এই মানিকতলা পোস্ট অফিস আছে, যেটা বিখ্যাত ইতিহাস বিখ্যাত, যেখানে রাস্তার নাম কি জানো এটা? রাজা রামমোহন রায় স্ট্রিট। হ্যাঁ, রাজা রামমোহন রায় স্ট্রিট। রামমোহন সম্মেলনী। রাজা রামমোহনের বাড়ি আছে না এখানটা, কোথায় জানো? আগে লাইব্রেরি আছে। বাড়িটা কোথায়? বাড়িটা ছিল এখানে। ওই জায়গাতে আছে মুখটাতে। এটা কি জানো? এটা একটা মুখটা মানে এইদিকে না এই যে ডান দিকে। ডান দিকে? ঘুরে এদিকে এটাই মনে হয়, এই যে এটাই রাজদেব। শুক্লা স্ট্রিট। হ্যাঁ, বাড়ি যাবেন নাকি? চারদিক মাঠে আমরা চিত্তরঞ্জন উপরে কিন্তু, হ্যাঁ, রাজা রামমোহন সম্মেলনী। সিটি কলেজ। হসপিটাল নাকি এটা? ট্রামটা চলে না, ট্রাম লাইন আছে, ট্রাম চলে না।
চেনা রাজপথ তবু অচেনা। বিরাট থেকে যাত্রা করে আপনার যশোর রোড, ভিআইপি রোড, কাকুরগাছি, বাগমারি, রাজা দীনেন্দ্র স্ট্রিট এবং রামমোহন সরণি ধরে বউবাজার, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় হয়ে, বিপিন গাঙ্গুলি স্ট্রিট হয়ে, চিত্তরঞ্জন এভিনিউ হয়ে ফিরছি এখন বাড়ির দিকে। গ্রিস পার্ক হয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও দিতে আমাদের উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অচেনা রাজপথ, চেনা রাজপথ তবু অচেনা, আপনার সামনে তুলে ধরছি। তোমার স্টিলের তো হুম।